আসসালামু আলাইকুম, আমি লাবনী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। সিম্পল পোলাও রান্না। পোলাওটি রান্না করতে অনেক সহজ, আপনারা অনেকেই রান্না করে থাকেন। আজ আমি কিভাবে রান্না করি সেটা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমি চাউল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চালনির মধ্যে আমি চাউলটা ছেঁকে নিয়েছি। তারপর পেঁয়াজ বেরেস্তা করে ওর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, জিরে অল্প অল্প করে দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। দিয়েছি স্বাদ মতো লবণ আর গরম মশলার পাউডার। ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। অনেকে পানি গরম করে সেই পানিটা দেয় মশলার ভিতরে। আমি সামান্য পরিমাণ মশলা দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে আমি চাউলগুলো ভাজি করে নেব। ভালো করে কষায় ভালো করে ভাজি না করলে অনেক সময় ভাতগুলো নরম হয়ে যায়। দিয়ে দিলাম কিশমিশ এর মধ্যে। কিশমিশ দিয়ে আমি আবারও চাউলগুলো ভাজি করে নিচ্ছি। দিয়ে দিলাম গরম পানি। গরম পানি দিয়ে পোলাও রান্না করলে পোলাওটা অনেক সফট হয়, ভিতরেও সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম মৌবনের গাওয়া ঘি 2 টেবিল চামচ, আর দিয়েছি 4টা আস্ত কাঁচা ঝাল। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ঢেকে দিব। পানি শুকিয়ে আসলে আমি আবার ভাতটা দমে দিয়ে দেব। পানি শুকিয়ে এসছে, এর পর্যায়ে ভাতটা আমি হালকা জালে দমে দিয়ে দিয়েছি। আর সামান্য পরিমাণ জাফরান উপরে দিয়ে দিয়েছি। অনেক ঝরঝরা এবং একটা ভাতের সাথে আর একটা ভাত দেখেন লাগেনি, একটা হয়েছে। আর ভিতরেও অনেক সফট হয়ে গিয়েছে, খেতে অনেক সুস্বাদু। ভালো হালকা জালে আপনারা যদি পোলাওটা দমে রেখে দেন ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, আর না হলে ভালো করে সিদ্ধ হতে চায় না। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।